হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি একদম বাড়িতে এসে। তো তোমরা বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি বাড়ি চলে এসেছি। তো আমি বাড়ি এসেছি কী জন্য না জন্য তো তোমাদেরকে সেটা পরে ডিটেলসে বলছি। আর এখন আমি আর ও দুজন মিলে এসেছি, তো ও এখন বাড়ি চলে যাবে। তো সেই কারণে একটু মনটা খারাপ লাগছে আমার। তো বললাম থাকতে, অনেক করেও থাকবে না, তো ও আবার আসবে। তো চলো ভিডিওটা তোমরা এখন থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটা স্টার্ট করা যায়। তো আমি ডিসাইড করেছিলাম যে আমি যেহেতু বাড়ি যাব, তো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। তো আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে বাড়ি আসবো এরকম একটা। তো আমি ভিডিওটা মানে স্টার্টই করতে পারিনি। তারপর বাড়িতে আসছি, তারপর আস্তে আস্তে তো আমার হঠাৎ করে মনে পড়লো, ওকে বললাম যে একটা ব্লগ করলেই হতো। তো হঠাৎ করে যখন এখানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরও একটা কীরকম লাগবে যে হঠাৎ করে ওখান থেকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম, হঠাৎ করে এখানে চলে এলাম। তো সেরকম একটা ব্যাপার ছিল। তারপর বললাম বেশ, যা হলো বাড়িতে গিয়ে আজকে ব্লগটা স্টার্ট করবো। তারপর কী করবো, কতদূর কী করবো তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করবো। আর আমি যে কারণে এসেছি সেটা হচ্ছে দুটো বিয়েবাড়ি আছে, আর দুটোতেই আমার ইনভাইট আছে আমাদের এখানেই। তো সেই কারণেই আমি এসেছি। তো আমি এখন 2-3 দিন থাকবো, আর ও চলে যাবে বাড়ি, ও আবার বিয়েতে আসবে। তো সেই কারণেই তো চলো ওকেও তোমাদেরকে একবার দেখে। তো এই যে কত করে বললাম যে থাকার জন্য, থাকছে না। জানি তো তুই থাকলে ভালো লাগতো বেশি। তো তোমাদের সাথে বিয়েতে ভালো ভালো ব্লগ শেয়ার করবো। তো আমার বিয়ের ব্লগ তো তোমরা দেখেছো, আর আমার বিয়ের ভিডিও আমি এখনও পর্যন্ত শর্টে প্রায়ই ছাড়ি। আর ভিডিও এখন আর করতে সেরকম ভালো লাগে না। আগে যে রিলস বানাতাম, ব্লগ করতাম, একটা অন্য টাইপের ছিল যে করবো ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা আগের মতো এতটা সাপোর্ট করছো না, সেই কারণেই আমার ভালো লাগছে না। তোমরা যদি আগের মতো সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি আবার ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করবো। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে এখান থেকে স্টার্ট করলাম। আর ও চলে যাবে বাড়ি, আমাকে একা একা ব্লগ করতে হবে, আর আমার একা একা ব্লগ তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাবে বাড়ি। তো চলো, থাকলো না। তো এই যে হাত থেকে হেলমেটটা পড়ে গেল, এই কারণে মা বললে যে একটু বস, তারপর যাবি। যাস না, ঠিক যা, ঠিক যা। ঠিক যা, ঠিক যা, ঠিক যা, ঠিক যা, সব জানো। তো এখন বাজছে 8:30 মতো। তো এতক্ষণে দেখো ব্রাশ করছে। হ্যাঁ, বিশাল বিলিয়ান। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, আমাদের এখানে যে একটা আম গাছ ছিল, ব্যাকে দেখায়, বুঝতে পারছো না ক্যামেরাটা। এইখানে যে আম গাছটা ছিল, পুরো ডালটা পুরো আম ধরেছিল, তো সেটা বান্দরে ভেঙে দিয়েছে। খুবই খারাপ লাগছে। আর প্রচুর আম ছিল গাছটাতে, এই যে এইটুকুনি আছে, আর ভাঙা অংশটা ওইখানে আছে, ওই যে ওখানে। তো ও তো বাড়ি চলে গেল, তোমাদেরকে দেখালাম। আই দেখো কে চলে এসছে। কি খাচ্ছিস এটা? খাচ্ছে। কতদিন পর ওকে তোমরা দেখলে ব্লগে, বলো কিছু বল, কিছু বল। হাই গাইস, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি খুব ভালো আছি। তুমি বললে গরমে। তো অনেকদিন পর ব্লগে অনুপা এলো আমার। আগে প্রায় ব্লগে আমার থাকতো, তো এখন আমি বাড়িতে থাকি না, তোমরা জানো ওই বাড়িতে থাকি। সেই কারণে হয়তো ওকে দেখতে পাও না, আমার বাড়ি কাউকে দেখতে পাও না, মাকে, ভাইকে। বাবা তো ব্লগে সেরকম আসতো না। আর এই যে আসতো বেশি। আমি দিন দেখতে যাবো। আর ভাই এই যে ফোন পাওয়ার পর থেকে পুরো কন্টিনিউয়াসলি ফোন ঘেটেই যাচ্ছে। তো ভাই যে এখন আইসক্রিম নিয়ে এলো সবার জন্য, তো এখন আমরা আইসক্রিম খাবো। আমরা এখন মুড়ি খাচ্ছি, আমি অনুপার ভাই ক্যামেরার ওই সাইডে আছে। তো চলো মুড়িটা খেয়ে নিই, দেন তোমার সাথে পরে কথা হবে।